কলকাতা জুড়ে শহর জুড়ে যেন অকাল দেবীপক্ষ। শঙ্খধ্বনি শুরু, রাত দখল। আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ড ঘিরে গোটা বাংলাসহ গোটা দেশ শোকস্তব্ধ। ব্যস্ত শহরের রাতে নিজের চেনা পরিসরে নিজের কর্মস্থলে মহিলা চিকিৎসকের নৃশংস মৃত্যুকে মেনে নিতে পারছে না বাংলা। এই মৃত্যু ঘিরে ধর্ষণ ও খুনের অভিযোগ রয়েছে। ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশে তদন্তে নেমেছে সিবিআই। আগেই এই মামলায় সঞ্জয় রায় নামে একজনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। তবে তারপরও প্রশ্ন উঠছে নানান। সন্তানহারার পানিহাটির ওই দম্পতির শোকে আজ বহু মায়ের বুকে হাহাকার, বহু বাবার কাছে প্রশ্ন প্রশাসনিক নিরাপত্তা নিয়ে। স্বাধীনতা দিবসের আগের রাতে সেই নৃশংস হত্যার প্রতিবাদে বাংলায় মেয়েরা রাত দখল করোর ডাক। সেই ডাকে কলকাতা থেকে জেলা ছাড়িয়ে ডাক পৌঁছেছে দেশের নানান প্রান্তে। সর্বত্র রয়েছে প্রতিবাদ মিছিল। রাত 11:30 পার হতেই ব্যারাকপুর জুড়ে মিছিল থেকে দেশাত্মবোধক গান শোনা যায়। অনেকেই জাতীয় পতাকা কাঁধে যোগ দেন মিছিলে। সকলেরই প্রতিবাদের ভাষা এক। কোনো রাজনৈতিক রং না নিয়ে নাগরিক সমাজ ঐক্যবদ্ধ হলে, মহিলারা একজোট হলে কি ছবি উঠে আসতে পারে তা দেখল আজকের রাত। দিদি, আপনার নামটা কি? আমার নাম সুচরিতা দত্ত। আজকে আপনাদের ওয়ান পয়েন্ট এজেন্ডা, রাতের দখল নিলেন আপনারা। হ্যাঁ, রাতের দখল নিলেন মেয়েরা। হ্যাঁ, কি বলবেন এই ব্যাপারে একটু? আমাদের রাতের মেয়েরা যাতে সুরক্ষিত থাকে, প্রতিটি মেয়ে যেন মধ্যরাত্রেও নির্বিঘ্নে যেমন একটি পুরুষ যেতে পারে, আমাদের পুরুষ নারী লিঙ্গ ভেদাভেদ নেই, কিন্তু আমরা যাতে সুরক্ষিতভাবে আমরা পথ চলতে পারি, আমাদের যেন কোনো সময় আমাদের বাড়ি ফেরার জন্য বাবা দাদার সাহায্য নিতে না হয়, সেই কারণে আজকে আমাদের পথে নামা। যে তিলোত্তমা যে অত্যাচারিত হয়েছে, তার সেই অত্যাচারীদের সঠিক শাস্তি পাক তারা, এবং আর কোনো তিলোত্তমা যেন এভাবে বলি না হয়, আর কোনো মায়ের কোল যেন খালি না হয়। We want justice.